যেটা জানেন না সেটা নিয়ে কথা বলবেন না। ও হচ্ছে আমার মানে জাস্ট একটা ফ্রেন্ড, বুঝছেন? এক নারীতে হয় না তার আরো লাগে ফ্রেন্ড, বন্ধু তো শুধু মুখে মুখে, মনে তো শুধু পোদ মারার প্ল্যান। তো গাইস, আপনাদের হচ্ছে একটা প্রশ্ন সবাই করতেছেন যে আমার রাখির ভিতরে কি হয়েছে, তো অবশ্যই সেটা বলবো না মারা তোকে আজকে আর কিছু বলতে হবে না, আজকে আমি আছি, আমিই বলবো। তুই ফোন মারাগা। সো হে গাইস, কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা? তো আজকে আমরা কথা বলতে চলেছি রাজ এবং আখিকে নিয়ে। এসে দেখি বাসায় কারেন্ট নাই। তো বেশ কিছুদিন ধরে আমার ফোনে একটা ভিডিও আসতেছিল, রাজা নাকি তার ফ্রেন্ডকে লাগাতে গিয়ে কট খেয়ে যায়। না বাড়ে, এখানে আমার কথা হলো তুই ঘরে এত সুন্দর বিরিয়ানি রেখে বাইরে গেলি কে পান্তা ভাত খাওয়ার লাইগা। তো চলো বেশি পাটনা বকে আজকে একে নিয়ে তো রাকিব রাজ আর রাখি দুজনে নাকি ডিভোর্স হয়ে যায়, দুজনে নাকি সেপারেট হয়ে যায়। যে যার সাথে ভালো আছে। এন্ড মানে সত্যি কথা বলতে মানে আজকের ভিডিওটা করা হচ্ছে, আপনারা কিন্তু অনেকেই মানে বুঝতে মানে জানতে চাইছেন আমাদের কাছে যে মূলত আমাদের আসলে কি হয়েছে। আমার কথা হলো যেখানে এতদিন তারা মানুষকে ভালোবাসা দেখে আসছে, তাহলে এখন তাদের ভালোবাসার কি হলো? আর ভাই তুমি আমি আমরা সবাই জানি এখনকার ভালোবাসার মানেটা কি। ভালোবাসা বাড়ার বল, মনে খালি চোদার তাল। আচ্ছা, মিম নাজিম তানিশের কাহিনী বলতে কি বুঝতে চাচ্ছেন আমি জানি না, ঠিক আছে, বাট মিম নাজিম তানিশের সম্পর্কে আগে আপনার ভালোভাবে জানতে হবে, এরপর কোনো কিছু বলতে হবে। আবার এখানে জানার কি আছে, সবাই জানে ওই যে একটা চরিত্রহীন বইয়ের বান্ধবীরে খাইয়া দিছে, তুইও সেম লাইনে চলতেছস। আচ্ছা, এরপরে যেটা লিখছেন সেটা হচ্ছে এরা দুজন বিয়ে করে সংসার করতেছে। আসলে যেটা জানেন না সেটা নিয়ে কথা বলবেন না। ও হচ্ছে আমার মানে জাস্ট একটা ফ্রেন্ড, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তোর বন্ধু? তা বন্ধু না বাল, খালি পোদ মারার তাল। বাট জাস্ট ভালো থাকার জন্য বা একটু মনটাকে ভালো রাখার জন্য আমরা তোমরাও জানি কেমন বাড়া, ওরা মনটা ভালো রাখার জন্য একটু লাগাতে গেছে বাড়া, তোমরা ওখানেই ধরে কেলিয়ে দিয়েছো। তোদের দেখলেই বোঝা যায় তোদের হচ্ছে গিয়ে গিভ এন্ড টেক ফ্রেন্ডশিপ, তুমি দিবে কিছু আমি দিব কিছু। আপনার প্রতি আমার যে ভালোবাসা না, তা কখনো কমান না। ও আচ্ছা, ভালোবাসা বলছি, তোর ভালোবাসা ভরে এত ভালোবাসা থাকলে তুই ঘরে বিরিয়ানি রেখে বাইরে পান্তা ভাত খেতে গেলি কেন? মানুষ দুইটার সময় চুপ থাকে, একটা হাগার সময় আরেকটা কট খাওয়ার পরে যখন বলার মতো আর মুখে কোনো ভাষা থাকে না। দেখ তোদের দুজনের অবস্থা দেখে আমার হাসি পাচ্ছে, তুই এদিকে পান্তা ভাতে মুখ দিয়ে কট খাইতে আসস আর তোর বই এদিকে হেব্বি একটা চিলের মধ্যে আছে। পুরুষ কখনো নারীকে ছেড়ে যায় না, আর আমি পুরুষের কথা বলছি, কাপুরুষের না। আর বাই দ্য ওয়ে, আপনাদের গল্পে আমি কাপুরুষ হতে পারি, তার গল্পে কিন্তু আমি পুরুষই ছিলাম। ভাই তুই পুরুষ না, তুই মহাপুরুষ, যার কারণে তোর সব শুধু গর্ত খোঁজে, নতুন গর্ত। যে যার সাথে ভালো আছে। এন্ড মানে সত্যি কথা বলতে মানে আজকের ভিডিওটা করা হচ্ছে, আপনারা কিন্তু অনেকেই মানে বুঝতে মানে জানতে চাইছেন আমাদের কাছে যে মূলত আমাদের আসলে কি হয়েছে। আচ্ছা, এই ভিডিওটা দেখার পরে আমার কেন জানি সন্দেহ হচ্ছে, কারণ কিছুদিন পরে দেখা যাবে যে আমাদের বলছে এসে এটা তো প্র্যাঙ্ক ছিল, তো আমরা তো তোমাদের চুতিয়া বানাইলাম। কারণ ভাই এরা টিকটকার, এরা নিজের বিজনেসের জন্য যা ইচ্ছা তা করতে পারে। যাই হোক, লাইফটা তোরা মারবি নাকি মারাবি সেটা তোদের ব্যাপার, বাট আমার কথা হলো গিয়ে এই বাচ্চাটা কি দোষ করছে? তোদের বাচ্চাটা তো কোনো দোষ করে নাই, তাহলে ও কেন বাবা ছাড়া থাকবে বা ও কেন মা ছাড়া থাকবে? এখন তোদের দুইজনের কি একবারও মনে হচ্ছে না যে তোদের দুইজনের কারণে এই বাচ্চাটার লাইফটা নষ্ট হয়ে যাচ্ছে? তো গাইস, শেষ একটা কথা হচ্ছে গিয়ে টিকটকার হইতে সাবধান। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাও, ভালো লাগলে শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবে, বাই বাই।